শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রামে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন সকাল বাজে 7টা। তো ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে কাজকর্ম। তো শুধু ঘুম থেকে ওঠার অপেক্ষা, উঠলেই শুরু হয়ে যায়। তো দেখো, এই যে বিছানাটা এখন তুলে নিলাম, নিয়ে ঘর ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করতে হবে। তো সবগুলো ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখছি। তো ঘুম থেকে উঠে যদি এই কাজটা না সারি তাহলে অনেকটা বেলা হয়ে যায়। তো দেখো, তোমরা কি ভাবছো বৃষ্টি হয়েছে? না না, বৃষ্টি হয়নি। এই যে আমাদের যে সিঁড়িগুলো আছে এতটা নোংরা হয়েছে না, মানে বালু আর কাদা দিয়ে একদম কাদা কাদা হয়ে গেছে। সেই জন্য দেখো জল ঢেলে পরিষ্কার করে নিচ্ছি। তো সেই জলগুলো এখন বাইরে বের করে দিচ্ছি। মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, তাই না? আর দেখতে পেলে আমার যে ভাগ্নিটা গেল, তো যেহেতু মহাশিবরাত্রি আজকে, তো সেই জন্যে ওরা যাবে জয়ন্তীতে। তো রেডি হয়েছে, ট্রেনে যাবে সকালবেলা। তো দেখো যে জলগুলো বাইরে বের করে দিয়ে এখন চলে এসেছি কলপাড়ে। তো একবারে বাসনগুলো নিয়ে এসেছি। তো বাসনগুলো ধুবো। আর দেখো, স্নান করার আগে জামা কাপড়গুলো ধুতে হবে, সেই জন্য আগে ভিজিয়ে রাখলাম। একটা কম্বল, বিছানার চাদর, তারপরে আমার ছেলে 2-3টা জামা। তো দেখো ওগুলো ভিজিয়ে রেখে বাসন কুসন মেজে এখন চলে এসেছি পিছনে। এই যে দেখো নোংরাগুলো, এগুলো যে আমাদের উঠান ঝাড়ু দেই, তারপরে যে পিছনটা ঝাড়ু দিই, ঝাড়ু দিয়ে না এখানে রেখে দিই। যখন বেশি হয়ে যায় তখন আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়, তাহলে একদম ঝকঝকে হয়ে যায়। তো দেখো একবার আগুন দিয়ে দিলাম, তা আগুনটা নিভে গেছে, আবার দেখো জ্বালিয়ে দিলাম। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে কী বার যেন, শুক্রবার। আর এখন বাজে সকাল 9:30। এইমাত্র মিস্ত্রিরা আসলো। আর সকালে বাসি কাজকর্ম সেরে দেখো স্নান করে নিয়েছি। তো স্নান করে পূজা করলাম, এখন প্রসাদ নিব। আর আজকে কিন্তু 5 জন মিস্ত্রি এসছে। তো অনেকজন লোক এসছে, আজকে রান্নাবান্না অনেক হবে। তো আজকে খুব ব্যস্ত থাকবো। আর সামনে আসতে পারি কি না তোমাদের সঙ্গে গল্প করতে, তার জন্য আসলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিনে কি কাজকর্ম করি। তো চলো দেখাই মিস্ত্রিরা কি করছে। তো মিস্ত্রিরা এসে আগে যে সিঁড়িগুলো পিছনে ছিল ওগুলো তুলে নিচ্ছে। তো দেখো একটা সিঁড়ি তুলতে কতজনে ধরেছে, সবাই ধরেছে, খুব ভারী। সেই জন্যে আমাদের যে ঘরটা আছে, তো ঘরের মাঝখানে পার্টিশন হবে, তো সেই জন্য সিঁড়িটা মাঝখানে দিয়ে দেবে, সেই জন্য তুলে নিচ্ছে পিছন থেকে। চলে এসছি এই যে জেঠি শাশুড়ি বাড়িতে, আর কেউ নেই বাড়িতে, দুধ নিতে এসছি। এসে দেখি দরজায় তালা দাও, কোথায় পান গেছে। এই যে ঘরে দেখো কত মাটি, আমার ঘাড় পর্যন্ত, তাহলে কত উঁচে হবে, সেই উঁচে হবে। চলো, বাড়িতে নেই, যখন আসবে তখন নিয়ে যাব। তো মিস্ত্রিরা যেহেতু এসছে, তারপর ও গেল বাজারে। তো বাজার থেকে দেখো মাছ, ফুলকপি, ধনেপাতা, তারপরে মানে পেঁয়াজ টেয়াজ এগুলো নিয়ে আসলো। তো আমি ভাত বসিয়ে দিয়ে দেখো এদিকে চলে এসেছি পিছনে। আর হচ্ছে কি মাছগুলো কেটে নিচ্ছি। তো হচ্ছে কি দেখো, ওই যে মানে নোংরাগুলো পুড়িয়ে দিয়েছি, ছাই হয়ে আছে, ওখান থেকে ছাই নিয়ে এখানে মাছটা কেটে নিচ্ছি। তো এগুলো মাছ কাটতে আমার তাড়াতাড়ি হয়ে যায়, যদিও বা স্পিড দেওয়া হয়েছে ভিডিওর মধ্যে, তবু কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। আর ছোটো মাছ কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো মাছ কেটে চলে যাব রান্নাঘরে। আর দেখো মা মিস্ত্রিদের চা করে দিয়েছে, তো ওনারা চা খাচ্ছে। তো দেখো মাছগুলো কেটে নিয়েছে, এখন ভাজা করব। আর হচ্ছে কি একা একাই রান্না করছি না, খুব মানে ব্যস্ত। কারণ কি আমার শাশুড়ি মা তো এগুলো ধরে না, ওনারা নিরামিষ খায়, সেই জন্য আমিষ ঘরে আসেনি না। আর হচ্ছে কি এই যে ভাত বসিয়ে দিয়ে মাছ কাটলাম, মাছ কেটে এদিকে আবার ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল ফোড়ন দিয়ে আবার ওদিকে আবার সবজি কাটছি। মানে কি করব না করব, খুবই ব্যস্ত। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এই দেখো এগুলো কেটে নিয়েছি। একদিকে শাক বসাবো, যে ডাল ফোড়নের যে কড়াইটা আছে ওই কড়াইয়ে দেখো শাক বসিয়ে দিলাম। তো শাক বসিয়ে দিয়ে যে ফুলকপি আর আলুগুলো কেটেছে এগুলো ভাজা করে নিচ্ছি। শাক হয়ে গেছে, এদিকে আবার পেঁয়াজ মানে মশলার জন্য এখনও কিছু কাটিনি, তো ওদিকে বারবার ঘাটছি। আর দেখো এসে আবার এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজ, লঙ্কা, আদা, যেটা মানে যা কিছু লাগে সব কিছু কেটে নিচ্ছি। তো আমার ছেলেও আছে ছোট, ওই যে দেখো ও বারবার আসছে, এ বাহানা করছে, ও বাহানা করছে, এতে আবার অনেকটা দেরি হয়ে যায়। তো আজকে শিলনোড়ায় মশলা করলাম না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, সেই জন্যে। তো মিক্সিতে এই মশলা করে নিয়ে এখন ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করে নেব। তো মশলা কষানোর জল দিয়ে দেখো এখানে চলে এসেছি বারান্দায়, যেখানে সবজিগুলো কেটেছি। দেখো কত নোংরা,
তো এই সবজির খোসাগুলো তুলে বাইরে ফেলে দেবো আর দিয়ে তারপরে জায়গাটা মুছে নেব। তো মানে কি আর বলবো, শুধু দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে আমি রান্নাবান্না করছি, এদিকে একবার যাই ওদিকে একবার যাই। তো দেখো ওগুলো করে হাত ধুয়ে এসে আবার এদিকে মশলা কষানো হয়ে গেছে, ফুলকপি দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দিলাম। আর মিস্ত্রিরা দেখো এখনও কাজ করতেই চলেছে। তো আমাদের উঠানে হচ্ছে মশলা বানাচ্ছে, এখান থেকে এখানে বেশি দূরে যেতে হয় না। আর এদিকে আবার ঝোলের জল ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ধনেপাতা কুচিয়ে কেটে রেখেছি, তো সেগুলো এখন দিয়ে দিলাম। তো চলো কি কি রান্না হয়েছে একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে এখানে ভাত, শাক ভাজা, কড়াইয়ের মধ্যে মাছের ঝোল, আরও এক হাঁড়ি ভাত পরে রান্না করেছে। এই যে এখানে ভাত আছে আর প্রেশারের মধ্যে মুসুর ডাল। তো মিস্ত্রিরা দেখো এই আমাদের এই দরজাটার মাপ নিচ্ছে, এই দরজা অনুযায়ী ওইখানে দরজাটা হবে। তো বন্ধুরা এখন 2টা পার হয়ে গেছে, মিস্ত্রিরা এখনও কাজ করছে। তো সকালবেলা জামা কাপড়গুলো দিয়েছি, তো সেগুলো উড়ে উড়ে নিচে পড়ে যাচ্ছে, তো এখন গিয়ে তুলে আনি। তো স্নান করবে এখনই, তারপরে খাবার দিতে হবে। কি বাতাস উঠেছে আজকে। তো ওই যে ব্ল্যাঙ্কেটটা এখানে একটা বান দিয়েছি, তবু মানে অর্ধেক পড়েছে অর্ধেক আছে, তো খুলি আগে এগুলো। এটা ভাঁজ করে রেখে দেবো, যেহেতু ঠান্ডা একটু কমেছে সেই জন্যে। এতগুলো লাগেও না, প্রত্যেক দিন ভাঁজ করা লাগে, আবার মনে করো হয়। তো জামা কাপড়গুলো সবগুলো তুলে নিয়েছে, এখন বাড়ি চলে আসবে। আর এসে দেখি মিস্ত্রিদের হচ্ছে অল্প একটু কাজ আছে, তো সেই কাজটা সেরে স্নান করবে সবাই। দেখো ওই যে এক জায়গায় সবাই ধরেছে, তো ওনারা গিয়েছে স্নান করতে, আমি এদিকে সব কিছু রেডি করে নিচ্ছি। কারণ কি 5 জন মিস্ত্রি একসঙ্গে সবাইকে খেতে দিতে হবে, তো দেওয়ার সময় খুব একটা মানে একা হাতে বুঝতেই পারছো, সেই জন্য আগে ভাগে মানে রেডি করে নিচ্ছি, যখন আসবে ফটাফট ভাতের থাল দিয়ে দেবো। তো দেখো এখন সবাই স্নান করে কিন্তু চলে এসে সবাইকে একসঙ্গে খেতে দিয়েছি, তো ওনারা খাওয়া দাওয়া করছে এখন। এখন প্রায় 4টার মতোই বাজে, তো একটু আগে খাওয়া দাওয়া করলাম। তো সকালে কিছু খাওয়াইনি, এমন খিদে লেগেছে, সেই খিদে, শরীর একদম কাঁপতেছিল। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম। তো ওনাদেরকে মানে মিস্ত্রিদেরকে খেতে দিয়ে তারপরে হচ্ছে বাসন টাসন সব কিছু মেজে টেজে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি খেয়েছি। তো খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিচ্ছি, এইমাত্র ভিডিও পাবলিক করা হলো। তো মানে এত কাজের চাপ, তো এদিকে আবার ভিডিও রেডিও করতে হয়, এদিকে আবার মিস্ত্রি এসছে, তো তার মধ্যে আজকে 5 জন মিস্ত্রি আসছে। তো একা হাতে মানে মানে কাটাকাটি ধোয়াধুয়ি রান্নাবান্না সব কিছু মানে খুব একদম হয়ে যায়। জামা কাপড়গুলো তুলে এনে যে এখানে রেখেছি, আরও এগুলো আছে, ওগুলো শুকায়নি, ওগুলো পরে তুলবো। তো এগুলো ভাঁজ করে ভিতরে রেখে দেবো, এটা এখন আর লাগবে না, এখন একটু গরম এসছে না সেই জন্য। তো চলো এখন বাইরে একটু দেখাই তোমাদেরকে, মানে মিস্ত্রিদের খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবার কাজে লেগে পড়েছে। তো এখন ইট গাচ্ছে, দেখাই একটু, চলো। তো দেখো পিছনের ওয়াল হয়ে গেছে, মাঝখানেরও হয়ে গেছে, আর সামনেরটা এখন করবে। তো আমাদের মিস্ত্রিরা ওদিকে কাজ করছে, আর যে ভাসুর হচ্ছে ইট নিয়ে যাচ্ছে, তো ভাসুরের বাড়িতেও কাজ চলছে। এই যে দেখো, তো আমাদের 3 বাড়িতে কিন্তু খুব কাজের তাল লেগেছে, কারণ হচ্ছে কি আর 1 মাস পরে আমাদের এখানে কিন্তু বিরাট বড় মেলা হবে, তো মেলার আগে সব কিছু কমপ্লিট করতে হবে। এখন বাজে 4টা, তো সারাদিনই এত কাজের তাল, কি আর বলবো, ছাগলকে জলে খাওয়াতে পারিনি, এখন চলে এসেছি যে ভাতের মা নিয়ে। তো টেপি দেখো, টেপিটা পিছনে পিছনে ঘুরছে কেমন করে, দেখো জল খাওয়ার জন্যে, তো ভাতের মাল খাওয়ার জন্য পিছনে পিছনে ঘুরছে। তো টেপির পেটটা দেখো কত বড় হয়েছে, সামনের মাসে বাচ্চা হবে, মনে হচ্ছে 3টে বাচ্চা হবে এবার, সেই বড় একটা পেরেছে। তো বাচ্চাটা ওইদিকে আছে, বাচ্চাটাকে জল দিয়েছি। তো বাড়ি চলে এসেছি, আর দেখো যে সামনের ওয়ালটা ধরেছে, তো মানে যত ওয়ালটা উঠছে তত না বাড়ির সৌন্দর্যটা বাড়ছে। তাহলে ভাবো যখন ঘরটা কমপ্লিট হবে তখন কত সুন্দর দেখতে লাগবে। আমার তো মনে হচ্ছে খুবই সুন্দর লাগবে। তো ওখানে একটু মানে দাঁড়িয়ে থেকে দেখে এখন চলে এসেছি ঘরে। ঘরে এসে যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছে, আর যে ছোট যে কম্বলটা মানে ব্ল্যাঙ্কেটের মতোই বলতে পারো, তো ওটা এখন ভিতরে রেখে দিলাম, ওটা আর লাগবে না। তো এখন চলে এসেছি রাস্তায়। এই যে সকালবেলা টেপিদের ঘর পরিষ্কার করে যে খড়গুলো না রোদে দিয়েছি, তো খড়গুলো শুকিয়ে গেছে, ওদের ঘরে এখন রেখে দিচ্ছি। তারপরে হচ্ছে লক্ষ্মীর ঘরেও খড় দিয়ে দেবো।
তো একটার পর একটা কাজ, যতক্ষণ না সন্ধ্যা হবে ততক্ষণ কোনো কাজের শেষ নেই। সন্ধ্যার পরে আবার রাতের রান্না বান্না, মানে কি আর বলবো। তো দেখো সামনের ওয়ালা হচ্ছে, তো খুবই সুন্দর লাগছে, আমাদের মন তো খুবই খুশি। আর হচ্ছে কি আমার ছেলে দুপুরে খাওয়া দাওয়া করেনি, এই যে এখন বিকেল হয়ে গেছে, সন্ধ্যার আগে আগে ও এখন খাচ্ছে। তো তোমাদেরকে একটু পরে দেখিয়ে দেবো মানে কতদূর কাজ হয়েছে। মানে কাজ করতে করতে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে না, সেই জন্যে ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো দেখো যে ওনারা ওখানে মানে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছে, তো মা চা করেছে, তাই আমি ডাকছি চা খাওয়ার জন্য। তো দেখো এখন বাড়ি চলে এসেছে, এই যে ওয়াল হয়ে গেছে, 3টা রুম হয়েছে। এই যে একটা মানে এটা হচ্ছে শোয়ার রুম, আর মাঝখানেরটা হচ্ছে মায়ের রান্নাঘর, নিরামিষ রান্নাঘর। এই যে এটা হচ্ছে মায়ের রান্নাঘর, মানে 3 ঘরের জন্য 3টা দরজা। তো প্রথমে ভাবা হয়েছিল রান্নাঘর দিয়ে এই ছোট রুমটায় মানে আসবে, তারপরে এটা মানে ধানের রুম, সেই জন্য মা বলেছে আলাদা মানে একটা দরজা করতে। মানে ধানের ঘর তো নোংরা হয়, বুঝতে পারছো, ইঁদুর থাকে, কত কিছুই থাকে। তো দেখো মা এখন চা করে দিল, একদম সন্ধ্যায় কিন্তু হয়ে গেছে। এখন রাত বাজে 9টা, তো রাতে রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো হচ্ছে কি বেগুন, ছোট ছোট বেগুন আর আলু ভাজা করছি। তো আজকে একদম মানে আজকে মহাশিবরাত্রি, তো সবাই রাত জাগবে, উপবাস যারা যারা আছে। তো একদম চারপাশে একদম কি মাইকের আওয়াজ, সেই আওয়াজ এখন একটু কমলো। তো তোমাদেরকে সবাইকে জানাই মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা। তো কালকে যে আমাদের এখানে মন্দির আছে, তো সবাই কালকে জল ঢালতে আসবে। তো আজকে তো চতুর্দশী ধরেছে সন্ধ্যার দিকে নাকি, অতটা জানি না। তো কালকে সারাদিন আছে, সারাদিনই কালকে ধরবে মানে জল ঢালবে। তো আজকে রাতে খাওয়া দাওয়া এগুলো দিয়ে হবে, আর বেগুন আলু ভাজা আর অল্প অল্প তরকারি আছে এগুলো দিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। তো আজকের মধ্যে এখানে টাটা, দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।